নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ওয়াল্লাহি, আল্লাহর কসম, নবীজি নিজে বলেন আস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন আকসারা মিন 70। আল্লাহর কসম, আমি প্রতিদিন আল্লাহ তাআলার নিকট 70 বারের চাইতেও বেশি ইস্তিগফার করে থাকি। কোথাও আছে মিআতা মাররা, 100 বার আমি আল্লাহ তাআলার কাছে প্রতিদিন ইস্তিগফার করি। অথচ তার একটা গুনাহ নাই, কোনো গুনাহ নাই। নবীজি মাসুম, সমস্ত আম্বিয়ারা মাসুম, নিষ্পাপ, কিন্তু তারপরেও নবীজি বলেন আমি আল্লাহ তাআলার নিকট 70 বারেরও বেশি, আরেক রিওয়ায়াতে 100 বার আমি প্রতিদিন আল্লাহর কাছে ইস্তিগফার করি। তাহলে আমাদের কি পরিমাণ করা উচিত? আমাদের গুনাহ আছে কিনা বলে? আমাদের গুনাহ এমনি আমরা মনে হয়নি, আসেনি মনে হয়। কাইকে গুনাহ, সোজা কথা। তাইলে আমাদের আপনার কদমে কদমে, নিঃশ্বাসে নিঃশ্বাসে গুনায় গুনায় আমাদের জিন্দেগি ভরা। কিন্তু তা মোচন করার জন্য ইস্তিগফার দিয়ে আমাদের এই ফিকির কম। এই জন্য ইস্তিগফারকে জীবনে লাজেম বানান। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা। তোমরা আল্লাহ তাআলার নিকট ইস্তিগফার করো, তওবা করো। আল্লাহ তাআলা বলেন ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, আল্লাহ তাআলা দুনিয়াতেই তোমাদেরকে দেবেন তোমাদের সকল কিছুর মধ্যে সর্বোত্তম উত্তম যা কিছু দরকার সব দিবেন। মাতাআন হাসানা, যত কিছু প্রয়োজন দুনিয়ার উপভোগের জন্য, দুনিয়া ভোগ করার জন্য, তার মধ্যে সব কিছুর মধ্যে উত্তম পবিত্র যা সর্বোৎকৃষ্ট, আল্লাহ বলেন ইস্তিগফারের বরকতে আল্লাহ তাআলা তোমাদেরকে তা দান করবেন। তাহলে আমাদের দুনিয়ার সুখ, দুনিয়ার সমৃদ্ধি, দুনিয়ার আরামের জন্য ইস্তিগফার দরকার, আখিরাতের মুক্তির জন্য ইস্তিগফার দরকার। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন যে বান্দা ইস্তিগফার করবে আল্লাহ তাআলার কাছে, বিনিময়ে উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ তাআলা বলেন বিনিময়ে আমি আল্লাহ ইস্তিগফার করিলে আমার সেই বান্দাকে আমি মাফ করে দেব এবং অনন্তকাল ঝর্ণাধারা বেষ্টিত জান্নাতে প্রবেশ করায় রাখব। তাহলে ইস্তিগফারের দ্বারা কি বুঝলেন? দুনিয়াবি আরাম, মাতাআন হাসানা, উত্তম যত উপকরণ দুনিয়ায় দরকার সেটাও মিলবে, দুনিয়ার আরাম আয়েশ। আবার আখিরাতে অনন্তকালের জান্নাত নহর বেষ্টিত, আল্লাহ তাআলা বলেন এটাও ইস্তিগফারের বরকতে মিলবে। সুম্মা তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন হে ঈমানদারেরা, মুমিনরা, তোমরা সবাই আল্লাহ তাআলার দিকে ফিরে আসো, তওবা করো, সকলেই ইস্তিগফার করো। আল্লাহ বলেন এতে কি হবে? ইস্তিগফারের বরকতে, তওবার বরকতে লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সকলেই সফল, কামিয়াব, কৃতকার্য হবে। তাহলে ইস্তিগফার আমার কামিয়াবির চাবিকাঠি, সফলতার চাবিকাঠি। ইস্তিগফার আমার অনন্তকালের জান্নাত প্রাপ্তি। ইস্তিগফার দুনিয়ার আমার আরাম আয়েশ, সুখের যত উপকরণ তা মিলবে, তা পাবার মাধ্যম ইস্তিগফার। ইস্তিগফার কোরআনুল কারীমে আরো আছে, আল্লাহ তাআলা বলেন ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা নবীকে ওয়াদা দিছে, বন্ধু আপনার বান্দারা যতক্ষণ পর্যন্ত ইস্তিগফার করতে থাকবে আমি ওয়াদা দিলাম আমি আপনার বান্দাদের উপরে চূড়ান্ত আযাব দেব না, আযাব দেব না, চূড়ান্ত আযাব দিয়ে ধ্বংস নিঃশেষ করব না। তাহলে ইস্তিগফার আমার দুনিয়াবি সমস্ত আযাব গজব থেকে বাঁচার মাধ্যম। ইস্তিগফার
তাহলে কত কিছুর উপকার, সুখের যত উপকরণ তাও মিলবে ইস্তেগফারের মাধ্যমে। আপদ মুসিবত আযাব গজব থেকে দুনিয়ায় বাঁচবে ইস্তেগফারের বরকতে। অনন্তকালের ঝর্ণা ধারা বেষ্টিত জান্নাত তাও মিলবে ইস্তেগফারের বরকতে। সফলতা, কামিয়াবি, কৃতকার্য মিলবে ইস্তেগফারের বরকতে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফারকে লাজিম বানায় নেয়, সবসময় ইস্তেগফারকে নিয়মিত করে, গুনাহ মাফ চায়, আস্তাগফিরুল্লাহ পড়ে বেশি 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 বেশি, আল্লাহ তাআলা তাকে প্রত্যেক সংকীর্ণ অবস্থায় আল্লাহ তাআলা তার জিন্দেগি প্রশস্ত করে দেন। প্রত্যেক পেরেশানি আল্লাহ তার দূর করে দেন। জাআলাল্লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এবং নবীজি বলেন, আল্লাহ তাআলা তাকে কল্পনাতীত, সে ভাবেও নাই এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তাকে রিজিক দান করেন। মান লাজিমাল ইস্তিগফার, যে ইস্তিগফারকে লাজিম বানায়। এজন্য আমার বাপ, বহু ফায়দা, বহুত উপকার, বহুত উপকার, বহুত উপকার। জীবনে ইস্তিগফারকে নিজের সঙ্গী বানান। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নবীকে আদেশ করছেন, ওয়াকুর রব্বিগফির ওয়ারহাম। বন্ধু, আপনি বলেন রব্বিগফির, আল্লাহ আমাকে মাফ করে দেন, ওয়ারহাম, আল্লাহ আপনি আমাকে দয়া করেন, ওয়া আনতা খায়রুর রাহিমিন, আপনি হচ্ছেন সর্বোচ্চ রহমকারী, দয়াকারী। দয়া এক ইঞ্চি গাছের পাতা, আজ গোটা আমরা একটা মানুষ কারো পক্ষে ক্ষমতা নাই একটা গাছের পাতা নাড়া। ঠিক দেখেন, ওই দেখেন গাছ পাতা যেমনি আছে এমনি দাঁড়ায় আছে, হা যেন অপেক্ষায় আছে মালিকের ফয়সালার জন্য, অপেক্ষায় আছে। আল্লাহ তাআলা যতক্ষণ না বলবেন ততক্ষণ এই পাতা নড়বে না, এই গরম কমবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, প্রচন্ড তীব্র গরম, আল্লাহ নবী বলেন এটা জাহান্নামের নিঃশ্বাস। এই যে নিঃশ্বাস, জাহান্নামের গরম নিঃশ্বাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআবরিদহা বিসসালাহ, আমার উম্মত এই প্রচন্ড তীব্র গরম এটাকে ঠান্ডা বানাও নামাজের মাধ্যমে। সেজদা করো, সেজদা করো, আল্লাহকে ডাকো। দুর্ভাগা এক জাতি রাতে ঘুমায় না, সারা দিন বলে রাতে ঘুমাইছি না, কারেন্ট ছিল না, প্রচন্ড গরম, কিন্তু নাফরমান জাতির একবারও মনে হয় না যে এর পরেও আল্লাহর কাছে ফজরের নামাজের সেজদা দিয়ে একবার চাই যে আল্লাহ আপনি রহমতের বৃষ্টি দান করেন। না, এত ডাকাত, এত পাথর মুসলমান নড়বে না, চড়বে না, আল্লাহর সাথে দুশ্মনী রাখবেই যে মালিক তুমি বৃষ্টি দাও, তুফান দাও, আর ঝড় দাও, জলোচ্ছ্বাস দাও, তীব্র গরম দাও, তোমারে সেজদা করতাম না। এই হলো মুসলমানের পাষাণ দিলগুলোর সিদ্ধান্ত। আর কি করলে সেজদা করে? কোনো কিছুতেই মাদেরকে, বোনদেরকে, নারীদেরকে, ছেলেদেরকে বোঝানো, ঘাম প্রয়োজনে ঝরছে কিন্তু মোবাইলে উলঙ্গ ছবি দেখতেছে, মোবাইল টিপতেছে। হায় হায় হায়, বেপর্দা নারী বেপর্দাই চলছে, অসভ্য নারী তার অসভ্যতা চালু রাখছে। কি গরম, কি শীত, তার কথা হইল আল্লাহর সাথে কোনো আপোষ নাই। নাউযুবিল্লাহ, আল্লাহকে ডাকার কোনো দরকার নেই, অথচ রব্বুল আলামিন বলছে আমাকে ডাকো বান্দা, ইস্তিগফার করো, ইস্তিগফার করো, আমি পরিমিত বৃষ্টি দেব। ইস্তিগফার করো, আমি আযাব দেব না, কষ্ট দেব না। আমি ইস্তিগফার করো, আমি সুখের সব উপকরণ দুনিয়ায় দিয়ে দেব। ইস্তিগফার করো, অনন্তকালের জান্নাতটাও দিয়ে দেব। ইস্তিগফার করো,
আমি আল্লাহ তাআলা কামিয়াবি দেব, কামিয়াবি দেব, সফলতা দেব। এজন্য বাপ, এই আমরা যারা বসছেন, যে কয়জন শুনছেন, যেই যুবক ভাই, মুরব্বী, পর্দার আড়ালের যেই মারা বোনেরা, আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ডাকার মাত্রা আরেকটু বাড়ান, আল্লাহকে সেজদা করেন, দিলকে এত শক্ত বানায়েন না। মুসলমান এত পাষাণ হওয়ার কথা ছিল না বাপ, এত শক্ত হওয়ার কথা ছিল না। মুসলমানের মা বোন, মুসলমানের নারী এতটা পাষাণ হওয়ার, নারীর দিল তো এমনিতেই নরম থাকার কথা। নারীর মা আর বোন, তাদের তো চোখ দিয়ে এমনি পানি আসার কথা। মুসলমানের মা মেয়েরা তো দিল নরম থাকার কথা ছিল, কিন্তু আফসোসের ব্যাপার হলো কি গরম, কি শীত, কি রোদ, কি বৃষ্টি, বেহায়া নারীর বেপরদিগি আর বেহায়াপনার অসভ্যতা মোটেই কমছে না, মোটেই কমছে না। গ্রামকে গ্রাম, দেশকে দেশ, এলাকাকে এলাকা, মহিলাদের বেপরদিগি আর অসভ্যতা নাফরমানি দেখলে মনে হয় যেন মহিলারা এটা সিদ্ধান্ত নিছে আর বেশি দিন বাঁচতাম না, শেষ জেদ্দুর ফারি দেখাইয়া যায় মানুষের। বেহায়া হয়। আল্লাহ আপনি মাফ করে দেন। মা বোনদের কলিজায় বুঝ দরকার। মা বোনদের বেপরদিগি বহুতই মুসিবতের কারণ হয়ে দাঁড়াইছে। আল্লাহ তাআলার আযাব আসতেছে বারবার বারবার বারবার। আবহাওয়া তীব্র হয়ে যাওয়া, এটা আমাদের জন্য আযাব। এতটা গরম, এতটা প্রচন্ড গরম আমাদের বাংলাদেশের আবহাওয়ার সাথে ইতিপূর্বে আগে পরিচিত ছিল না। আমাদের বাংলাদেশে এতটা তীব্র গরমের আবহাওয়া ছিল না, কিন্তু আজ আমাদের গুনার মাত্রা বেশি। আমাদের গুনার আগুন ঘরকে ঘর জ্বলছে, পরিবারকে পরিবার জ্বলছে। কত মানুষের আহাজারি কান্না, নিজের স্ত্রী বেহায়া বেপর্দা, মেয়ে বেহায়া বেপর্দা, হায় 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 হায়। স্বামী বেচারা বাহিরে কর্ম করছে, রক্ত পানি করে টাকা রোজগার করে, মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে এই বিবির জন্য, এই ছেলে মেয়েদের জন্য। সেই বিবি আপন স্বামীকে ফেলে পর পুরুষের সাথে সম্পর্ক করে। হায় হায়, এর চাইতে দুঃখের কথা, জুলুমের কথা আর কি হইতে পারে? এর চাইতে বড় বেইনসাফি আর কি হইতে পারে? এজন্য অনুরোধ আমার, নিজের বিবিকে, নিজের মাকে, নিজের বোনকে, নিজের মেয়েকে দ্বীনের প্রতি আরো উৎসাহিত করা দরকার। আল্লাহর বিধান মানার জন্য আরো বেশি জোরালো চেষ্টা করা দরকার। সামান্য বলার দ্বারা হবে না। বর্তমানে এক জামানা আমরা এমন আছি, প্রতিটা গুনাহ থেকে বাঁচার জন্য আগের চাইতে অনেক বেশি যুদ্ধ, কষ্ট, মুজাহাদা করতে হবে। এক নজরের গুনাহ থেকে বাঁচার জন্য ভিন নারী দেখা, নারীর ছবি দেখা, নারীর দৃশ্য দেখা, উলঙ্গ নাচ গান, জিনা, ব্যভিচার, বেপর্দা নারীকে দেখা, এই গুনাহ থেকে বাঁচার জন্য মামুলি চেষ্টা যথেষ্ট না। আজ চতুর্দিকের ঘর বাহির আঙ্গিনা, বাজার হাট ঘাট সর্বত্র বেপর্দা নারী, বেহায়া নারীর পদচারণা। এই অবস্থায় নিজেকে বাঁচানোর জন্য সামান্য চেষ্টা যথেষ্ট না। যুবক, যুদ্ধ করতে হবে, যুদ্ধ করতে হবে, যুদ্ধ করতে হবে। মরে গেলে মরে গেছি মাওলা, কিন্তু নজর খেয়ানত করব না। সাধারণ চেষ্টা যথেষ্ট না। বললাম না, মহিলারা বেশি অস্থির হয়ে গেছে, মুসলমানের নারীরা বেশি অস্থির হয়ে গেছে, এরা বেশি বেহায়া বেড়ে গেছে। এদের হিসাব হইল আর বেশি দিন থাকবে না, বুঝতে এরা বেহায়াপনার উৎসব বন্যা বহায় দিচ্ছে। আল্লাহ আমাদের মা বোনদেরকে বুঝ দান করেন। স্বামী বেচারা যদি বিদেশ, স্বামী বেচারা বিদেশ, 12টা বছর, 10টা বছর, 5টা বছর তুমি বিবির মুখে হাসি ফুটাবার জন্য, সন্তানগুলোর মুখে হাসি ফুটাবার জন্য রক্ত পানি করে টাকা রোজগার করে, সেই বিবি যদি পরকীয়া প্রেম করে, অবৈধ পুরুষের সাথে সম্পর্ক করে, তো ওই স্বামী বেচারার সারা জিন্দেগির কষ্টের আর কি থাকলো? তাই ওই অসভ্য
নারী তাইলে কি বরবাদ করলো, নিজের আখিরাত নষ্ট করলো, স্বামীর দুনিয়াও বরবাদ করে দিল। প্রতিনিয়ত আমরা শুনতে পাই বাপ, প্রতিনিয়ত কাঁদে। দয়া করে আরেকটু 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 আন্তরিক হওয়া দরকার। নিজের বিবি, নিজের মেয়ে, নিজের স্ত্রী, নিজের মা, নিজের বোনকে এভাবে ছেড়ে না দেওয়া। মেয়েটা কোথায় যায়, বিবি কোথায় চলে, বোন কোথায় যায়, কোথায় ঘুরে ফিরে। আজ যদি পুরুষ অভিভাবক দায়িত্বশীল উনি যদি আরেকটু কঠোরভাবে নজর না রাখে, এই সমাজ টিকবে না, এই সমাজ টিকবে না, এই পারিবারিক প্রথা থাকবে না। জিনার বেবিচার যে সমাজে ব্যাপক হয়ে যায়, অশ্লীলতার বেহায়াপনা যে ঘর, যে ফ্যামিলি, যেই মহল্লা, যেই এলাকায় ব্যাপক হয়ে যায়, তো অচিরেই পারিবারিক বন্ধন আর থাকবে না, আর থাকবে না। এজন্য দয়া করে বারবার আমি সবসময় এই কথাটা বলি, যখন যেই মুসিবতটা আসে, এখন আমাদের তীব্র মুসিবত, এই যে গরম তো প্রচণ্ড গরম, বন্যা তো প্রচণ্ড বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় তো সাংঘাতিক ঘূর্ণিঝড়, মহামারী তো ভয়ঙ্কর মহামারী। অর্থাৎ আল্লাহ তাআলা বারবার 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 অ্যালার্ম বাজায়, বারবার রেড সিগন্যাল দেয়, বারবার ঘন্টা বাজায়। আল্লাহ তাআলা কিছুদিন পর পর আযাব দিয়ে, মুসিবত দিয়ে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝায়, বান্দা ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, বান্দা ফিরে আয়। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি চাই তুমি ফিরে আসো, লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহর আযাব দেখে, মুসিবত দেখে বান্দা যেন ফিরে আসে। গুনাহ ছেড়ে দেই বাপ, নাফরমানি ছেড়ে দেই, ফিকির করি প্রতিটা মুহূর্তে, প্রতি সেকেন্ডে যে যা গুনাহ করছি, দয়া করে একথা ভাবেন যে আল্লাহ তাআলা এক সেকেন্ড আমাদের থেকে গাফেল না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা পাপ, প্রত্যেকটা নাফরমানি, প্রত্যেকটা জুলুম আল্লাহ তাআলা দেখছেন। আল্লাহ তাআলার আড়ালে, আল্লাহ তাআলার থেকে লুকিয়ে কিছুই করা সম্ভব। হায় যুবক, মুসলমানের নওজোয়ান মাকে ফাঁকি দিয়ে ছবি দেখে, মোবাইলের উলঙ্গ ছবি দেখে, নাচ গান দেখে, মাকে ফাঁকি দেয়। মা দেখলে বকা দিবে, বাবাকে ফাঁকি দিয়ে দেখে, বন্ধুদেরকে ফাঁকি দেয়, কত মানুষকে ফাঁকি দিয়ে গোপনে আড়ালে লুকিয়ে আল্লাহর নাফরমানি করে। কিন্তু একবারও ভাবে না, আরে বেটা তুই যাদেরকে লুকাচ্ছ তারা সবার থেকে আড়াল করা সম্ভব, কিন্তু আল্লাহ থেকে তুমি নিজেকে আড়াল করবা কিভাবে? বলেন না সম্ভব? কথা বলেন না সম্ভব? তাই কেউ বুঝলো না, হারামের টাকা, সুদের টাকা, ধোঁকা প্রতারণার টাকা পুলিশে টের পায় নাই, র্যাবে টের পায় নাই, কাস্টমার নিজেও টের পায় নাই। আপনি হারাম ধোঁকা দিয়ে কামাই করিলেন, পকেটে ঢুকাইয়া নিলেন, কেউ টের পাইছে না ডানে বামে। আপনি নিজেকে বড় চালাক মনে করিলেন, বুদ্ধিমান মনে করিলেন। না রে বাপ, আল্লাহর কসম একজন কিন্তু পুরাপুরি দেখছেন। এই আয়াতই আমি আপনাদের সামনে পড়ছি। এবার আয়াতের তর্জমা বলি। কোরআনুল কারীমের 13 নম্বর পারা, 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিম। এই সূরার 3টি আয়াত 42, 43, 44, এই 3টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই 3 আয়াতের তর্জমা আপনাদের কাছে শোনাতে চাই। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। প্রথমে কথা মনে করেন, বুঝেন, প্রত্যেকটা গুনাহ এক একটা জুলুম। প্রত্যেকটা গুনাহ, বলেন না বাপ, প্রত্যেকটা গুনাহ কি? এক একটা জুলুম, এক একটা জুলুম, এক একটা জুলুম। অতএব গুনাহগার মানেই সে জালেম। প্রত্যেক পাপী তাহলে কি? জালেম। প্রতিটা গুনাই জুলুম, প্রত্যেকটা গুনাই আগুন, প্রত্যেকটা গুনাই আগুন।
প্রত্যেকটা গুনাই জুলুম, আর প্রত্যেক পাপী সে জালেম। আল্লাহ তাআলা বলেন, যত জালেমরা, তোমরা যত জুলুম করছো, মানে যত গুনাহ করছো, নাফরমানি করছো, এক সেকেন্ডের জন্য, এক পলকের জন্য, এক নিঃশ্বাসের জন্য তোমরা আল্লাহকে গাফিল ভেবো না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, আল্লাহকে গাফিল ভেবো না। এ কথা ভেবো না যুবক, এ কথা ভাইবো না মা। কেউ জানে না, কেউ জানে না। স্বামী বিদেশ, টের পাইছে না? এবার ঢাকা থায়ে টের পাইছে না? না, উনি বাজারে টের পাইছে না? না, আপনি নাফরমানি করছেন, আপনি পর পুরুষের সাথে কথা বলছেন, বাবা টের পায় নাই? যুবক তুমি নাচ গান আর ফুর্তিতে লিপ্ত হয়ে রইলা, কেউ টের পায় নাই না? রব্বুল আলামিন বলে, বান্দা আমি কিন্তু ঠিকই দেখছি। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, আল্লাহকে তোমরা গাফিল ভেবো না। যত জালেম, যত জুলুম করছো, আল্লাহকে গাফিল ভেবো না। রব্বুল আলামিন বলেন, ওমা রব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যে যাই করছো বান্দা, আমি আল্লাহকে তোমরা এক সেকেন্ড গাফিল ভেবো না, গাফিল ভেবো না। রব্বুল আলামিন বলেন, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহ নবীকে বলে, বন্ধুরে, বন্ধু আমার, দোস্ত আমার, আপনি যখন নামাজীদের সাথে দাঁড়ান, আমি সরাসরি আপনাকে দেখি। আপনি যখন আমার সেজদাকারী বান্দাদের সাথে সেজদা করেন আর রুকু সেজদার উঠা বসা করেন বন্ধু, আমি আল্লাহ তখনও আপনাকে সরাসরি দেখি, সারাক্ষণ দেখি। অতএব আল্লাহকে গাফিল না ভাবা এক সেকেন্ডের জন্য। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ, তার কাছে কোনো কিছু গোপন নয়। সাত আসমানে যা, সাতবক জমিনের নিচে যা, কোনো কিছু গোপন নয়। সাত আসমানের উপরে যেই ফেরেশতা হাঁটে, সাতবক জমিনের নিচে যেই পিঁপড়া হাঁটে, আমার আল্লাহ বলে, বান্দা বিশ্বাস করো, আসমানের উপরের ফেরেশতার হাঁটা আর জমিনের নিচের পিঁপড়ার হাঁটা আমি দুইটাই সমানভাবে এক চোখে বরাবরই দেখি। লা ইয়াখফা আলাইহি শাই। রব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা তুমি যেখানেই থাকো না কেন, আমি আল্লাহ সেখানেই আছি। আছে কিনা বলেন? আছে কিনা বলেন? সেখানেই আছি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলে, তোমার যেই শাহরগ, তোমার গর্দানের যেই রগ ছিঁড়ে গেলে তুমি মরে যাবে, এটা যেমন তোমার কাছাকাছি নিকটবর্তী, আমি আল্লাহ তোমার তার চাইতেও ঘনিষ্ঠ নিকটবর্তী। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, লা তাখুদুহু সিনাতুন ওয়ালা নাওম। বান্দা শুনে নাও, বান্দা এক সেকেন্ড আমার ঘুমও আসে না, এক সেকেন্ডের জন্য আমার তন্দ্রাও আসে না। আমাকে ঘুম স্পর্শ করে না, আমাকে তন্দ্রাও স্পর্শ করে না। রব্বুল আলামিন বলেন, ওয়া কাফা বিহি বিযুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ বলে, বান্দা, আমার সমস্ত বান্দা যত নাফরমানি করছে, আমি রব্বুল আলামিন একাই সমস্ত হিসাব রাখার জন্য যথেষ্ট। আমার যদি ফেরেশতাও না থাকে, কেউ যদি না থাকে, আমি রব্বুল আলামিন তবু একাই যথেষ্ট। আমি একাই হিসাব রাখতে পারবো। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আল্লাহ বলেন, গুনে গুনে রাখছি, গুনে গুনে, হিসাব করে করে, হিসাব করে করে। আল্লাহ বলেন, আহসাহুল্লাহু ওয়া নাসু। বান্দা, আমি তোমার সব গুনে রেখেছি, যদিও তুমি ভুলে গেছো। তোমার মনে নাই 12 বছর বয়সের গুনাহ
গত বছরের গুনাহ, গত 50 দিন আগের গুনাহ আল্লাহ বলেন আমি আল্লাহ গুনে গুনে রেখেছি। তাইলে বন্ধু বলেন, 1 সেকেন্ডের জন্য ভাবেন, কলিজা দিয়ে ভাবেন, দিল দিয়ে ভাবেন, চোখ বন্ধ করে ভাবেন, আল্লাহকে আড়াল করলেন কখন? হায় হায়, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আল্লাহ বলে, বান্দা জানো আমি সারাক্ষণ তোমাকে দেখি। যুবকরা আপনারা বলেন, মারা পর্দার আড়ালে আপনারা বলেন, আজ 30 বছর ধরে, আজ 20 বছর ধরে ঘরে রঙিন টেলিভিশন চলতেছে, কোনো পরোয়া নাই। আহা, কি আশ্চর্য রে ভাই! এটা কি মুসলমান? এই বেড়া কি মুসলমান? এই বেড়ি কি মুসলমান? এই ঘরের মানুষ এগুলো কি মুসলমান? এগুলো পদার্থ না অপদার্থ আল্লাহই জানে। এদের কলিজায় কারো ভাবনা নাই। একটা লোক ভাবে না যে এই নাচ গান নাটক সিনেমা আমি এবং আমার ঘরের বিবি বাচ্চা আর কতদিন দেখবে, ছাড়বে কখন? একবারও ভাবে? দিনের পর দিন চা দোকানে প্রতিদিন একই রকম টেলিভিশন দেখছে, কোনো পরোয়া নাই। সে যে মুসলমান তার কোনো ভাবনা নাই, সে যে মরবে তার কোনো পেরেশানি নেই, পেরেশানি নেই। আল্লাহর সাথে গুনাহ দিয়ে আল্লাহর সাথে টেক্কা দিচ্ছে। আল্লাহ তুমি মানা করছো, আমি করলাম, চাই তুমি কি তার কথা বলেন? আল্লাহ গুনাহ করতে নিষেধ করে নাই? কথা বলেন না? ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ বলে প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আমার বান্দা কোন অশ্লীলতার কাছে যেও না, প্রকাশ্যেও না, গোপনেও না, রাতের আধারেও না, দিনের আলোতেও না। অথচ বান্দা আল্লাহর সাথে বড়াই করছে, আল্লাহ আমি করছি গুনাহ, চাই আপনি কিতা করতে পারেন? আমি করলাম, আমি মিথ্যা বললাম, আমি চুরি করলাম, আমি জিনা বেবিচার করলাম, আমি নাটক সিনেমা নাচ গান উলঙ্গপনার বেহায়াপনা করলাম, আপনি কি করবেন দেখি আমি। হায় হায় হায়! আল্লাহ তাআলা এবার আল্লাহ তাআলা জবাব দিচ্ছে। ওই যে আপনি যে বলছেন আপনি কিছু করলে করেন বা আপনি কি করতেন পারবেন, আল্লাহ তাআলা বলেন হ বান্দা শোনো, আমি না নগদই পারতাম, আমি পারি কিনা এটা তুমি কিন্তু জিঙ্গাও না 2-4 জন রে যে নমরুদরে আমি আসার দিছি কিনা। ফেরাউন, সাদ্দাত, কারুন, কওমে নূহ, কওমে লূত, কওমে হুদ, কওমে শুআইব, কওমে সালেহ, কওমে সামুদ, আমি অবাধ্য নাফরমান জাতি, তোমার চাইতে দেহে লম্বা ছিল, তোমার চাইতে শক্তিতে বড় ছিল, তোমার চাইতে সম্পদে বড় ছিল, এমন বহু অবাধ্য নাফরমানকে আমি এই পৃথিবীতে একেবারে বংশ সহ ঘর বাড়ি বসত ভিটা সবকিছু সহ মাটির নিচে জিন্দা দাফন করে দিয়েছি। বেটা তুই জানোস না বান্দা আমি কি করতে পারি? আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহ ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। আল্লাহ তাআলা বলেন আমি করি। তো এখানে আল্লাহ তাআলা বলেন কেন আমি সব দেখছি, প্রতিটা নাফরমানি আমি দেখি, আমি খবর রাখি, আমি জানি, আমি আল্লাহ গাফেল না, তো ছেড়ে দিচ্ছি কেন? শাস্তি দিচ্ছি না কেন? তো আল্লাহ পাক বলেন ইন্নামা ইউআখিরুহুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে ছেড়ে রাখছেন, অবকাশ দিয়েছেন, সুযোগ দিয়েছেন, লিয়াউমিন, একটি নির্দিষ্ট দিনের জন্য, একটি নির্দিষ্ট দিনের ফয়সালা করে রাখছে আল্লাহ। শুধু এই কারণ হাসরের মাঠ বলতে একটা দিন আল্লাহ তাআলা চূড়ান্ত নির্ধারণ করে রেখেছেন বলে আল্লাহ বলেন ইউআখিরুহুম, আমি আল্লাহ তাখির করছি, আমি দেরি করতেছি, পারি না এই কারণে না, কুলাইতেছি না এই কারণে না, আমি ব্যস্ত এই কারণে না, আমি ঝামেলায় আছি এই কারণে না। আরে বান্দা লিয়াউমিন,
একটা দিনের জন্য অপেক্ষা করছি। আমি একটা আলাদা দিন নির্ধারণ করে রেখেছি, যেদিন আমি আমার সমস্ত সৃষ্টির বিচার করব, ফয়সালা করব, শাস্তি কিংবা জান্নাতের শান্তি দেব। এর জন্য আমি একটা দিন নির্ধারণ করেছি, সেই দিনের অপেক্ষায় আছি, এই জন্য ছেড়ে দিচ্ছি। তাহলে আল্লাহ তাআলা অক্ষম বলে ছেড়ে দিচ্ছে, আল্লাহ তাআলা পারছে না বলে ছেড়ে দিচ্ছে। তাইলে হায় হায়, আমাদের কোনো ভাবনা নাই। আল্লাহ তাআলা বলেন, সেদিনের একটু পরিচয় বলি। আল্লাহ নিজে বলতেছেন আর কি। আল্লাহ বলে, বান্দা আমি কিয়ামতের দিনের জন্য ছেড়ে রাখছি, ওই দিন ফয়সালা করব। তুমি পাপীর, তুমি নাফরমানের প্রতিটা নাফরমানি আমি জানি, হিসাব আছে। তোমার নাফরমানি বাড়ি হচ্ছে, তোমার নাফরমানি জমছে, সেই একটা দিনের জন্য আমি অপেক্ষা করছি। এবার আল্লাহ বলে, আমার বান্দা শোনো, সেদিনের হালাত তুমি নাফরমানের কেমন হবে, কিয়ামতের মাঠে পাপীর অবস্থা কি হবে। আল্লাহ বলে, তার একটা নমুনা আমি বলতেছি। এক নাম্বার, আল্লাহ বলে প্রত্যেকটা পাপী, প্রত্যেকটা নাফরমান, প্রত্যেকটা বেঈমান, প্রত্যেকটা অবাধ্য সেই হাসরের ময়দানে যখন দাঁড়াবে, এক নম্বরে তাশখাসু ফীহিল আবসার, ভয়ে, আতঙ্কে, উৎকণ্ঠায় তার দুই চোখ বিস্ফোরিত হয়ে যাবে। দুই চোখ বড় বড় হয়ে একেবারে অবাক দৃষ্টিতে সে তাকিয়ে থাকবে। দুই নাম্বার, মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম। আল্লাহ তাআলা বলেন, দুই চোখ মানে চেহারা উপরের দিকে তুলে ওই নাফরমান আর পাপী হাসরের ময়দানে চেহারা উপরের দিকে তুলে ঊর্ধ্বশ্বাসে মানে জোরে নিঃশ্বাস ফেলতে ফেলতে চেহারা উপরের দিকে তুলে হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে। এইভাবে উপরের দিকে এরকম করি না আমরা, এরকম। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, ঊর্ধ্বশ্বাসে চেহারা উপরের দিকে তুলে দৌড়তে থাকবে। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম। নাফরমান একবারের জন্য পাপী এই যে চেহারা উপরের দিকে দিবে আর নিঃশ্বাস ফেলবে আর দৌড়বে, এক মিনিটের জন্য নিজের চেহারার দিকে, নিজের দেহের দিকে দৃষ্টি আর ফিরাইয়া আনবে না, নিজের দেহের দিকে আর তাকাবে না। ভয়ে আর আতঙ্কে পাগলের মতো, মাতালের মতো হাসরের ময়দান দৌড়তে শুরু করবে, ছুটতে শুরু করবে। আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলছে, এই ছুটাছুটিরত নাফরমানকে আল্লাহ তাআলা বলবে ফেরেশতাদেরকে, খুজুহু ফাগুল্লু, এই নাফরমানকে ধরো, ফাগুল্লুহু, তাকে বেঁধে ফেলো, সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর বাঁধা অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করো। ওয়া আফইদাতুহুম হাওয়া। আল্লাহ তাআলা বলেন, কয়টা হলো? এক নাম্বার, চোখ বড় বড় হয়ে যাবে ভয়ে। দুই নাম্বার, মাথা উপরের দিকে দিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়াবে। তিন নাম্বার, নিজের দেহ আর চেহারা নিজের শরীরের দিকে ফিরবে না, একবারও চেহারা ফিরাবে না। চার নাম্বার, ওয়া আফইদাতুহুম হাওয়া, অন্তরটা ভয়ে আর আতঙ্কে একদম শূন্য, খালি হয়ে যাবে, ব্যাকুল হয়ে যাবে। কোনো আশা আকাঙ্ক্ষার ন্যূনতম কোনো সম্ভাবনা সে দেখবে না, এতটা অস্থির হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহুন ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ। কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলেন, সেই হাসরের ময়দানে কিছু চেহারা কালো মলিন হয়ে যাবে, কিছু চেহারা সাদা শুভ্র হয়ে যাবে। فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون। যে চেহারাগুলো কালো হয়ে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে বলবে, নাফরমান বান্দা, ঈমান তো দিছিলাম, সেই ঈমান পাওয়ার পরেও নাফরমানি করেছিলে। আকাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান পাওয়ার পর আমার নাফরমানি করেছিলে বান্দা। ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, আজকে সেই নাফরমানির বদলায় জাহান্নামের আযাব ভোগ করো।
ছেলেরা বাপ, আল্লাহ তাআলা দয়া করে তোমারে মুসলমান মার ঘরে জন্ম দিছে, তোমার কোনো যোগ্যতা ছাড়া, তোমার কোনো আবেদন ছাড়া। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, আমি আর তুমি এই পৃথিবীতে আসার আগে উল্লেখিত কোনো বস্তু ছিলাম না, কোন আদমশুমারিতে আমাদের নাম ছিল না, কোন মেম্বার চেয়ারম্যানের সুপারিশ ছিল না, পৃথিবীর কেউ জানতো না আমি আসবো কিনা, কেউ জানতো না। রব্বুল আলামিন বলে শুধু আমার ফয়সালা ছিল বলে তুমি পৃথিবীতে আসছো, ঠিক কিনা বলেন না? তাইলে আল্লাহ তাআলা দয়া করে ইমানদারের ঘরে জন্ম দিছে। জন্মের পর থেকে শুনছি আজানের ধ্বনি, আল্লাহু আকবার। কি পরিমাণ সৌভাগ্য! পৃথিবীর 600 কোটি মানুষ, আজকের এই পৃথিবীতেও যদি 800 কোটি মানুষ হয়, যদি 200 কোটিও মুসলমান হয়, তো এখনো রানিং 600 কোটি মানুষ আল্লাহ তাআলা তাদেরকে ইমানদারের ঘরে জন্ম দেয় নাই, তারা মুমিন হয় নাই। মিয়া রব্বুল আলামিন আমার কোনো যোগ্যতা ছাড়া আল্লাহ তাআলা তার নিজ ফজলে, নিজ দয়ায় আমার এক মুসলমানের ঘরে জন্ম দিছে। এর চাইতে বড় সৌভাগ্য আর কি হইতে পারে বাপ? আয় হায়, আমরা সেই ঈমান ভুলে গিয়ে, আল্লাহকে ভুলে গিয়ে, মুসলমানের পরিচয় ভুলে গিয়ে চুল দ্বারাও দেখাই আল্লাহকে আল্লাহ তোমাকে পছন্দ করি না, দাড়ি কেটে কেটে আল্লাহকে দেখায় আল্লাহ তোমাকে পছন্দ করি না, সুদের টাকা গুনে গুনে আল্লাহকে দেখায় আল্লাহ তোমার হুকুম মানি না, মিথ্যা বলে বলে চুরি করে করে আমরা আল্লাহকে দেখাই, উলঙ্গ ছবি দেখে দেখে যুবক বলতে চায় আল্লাহ তোমাকে ভালোবাসি না, রাসূলকে ভালোবাসি না। বেপর্দা নারী, বেহায়া নারী পরকীয়ায় আসক্ত হয়ে নিজে ভিন পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে আল্লাহকে জানায় আল্লাহ তুমি নিষেধ করেছো, আমি করছি কেন? তোমাকে পছন্দ করি না, তোমাকে পছন্দ করি না। আল্লাহ তাআলা যেন তখন বলে হায় বান্দা, তাইলে কেন দিলাম তোরে ইমানদারের ঘরে জন্ম? হায় বান্দা, তোরে কেন ইমানদারের ঘরে দিলাম? হা, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাকেই মাফ করে দেন। এজন্য বাপ, হযরতের কথা যা বললাম, হালকানগর হযরতের কথা, হযরত বলছেন গুনাহ থেকে বাঁচার জন্য এখন মামুলি চেষ্টা, সামান্য চেষ্টায় যথেষ্ট না। অনেক নওজোয়ান উলামায়ে কেরাম আছেন, আপনাদেরকেও বলি, অনেক মাদ্রাসার তালিবে ইলম আছেন, আপনাদেরকেও বলি বাপ, মোবাইলের গুনাহ থেকে নিজেকে বাঁচানো, নারীর ফাঁদ থেকে বর্তমানে নিজেকে বাঁচানো সামান্য চেষ্টায় হবে না, সীমাহীন চেষ্টা করতে হবে, যুদ্ধ করতে হবে, যুদ্ধ করতে হবে।